নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন বেলা 12:30 মতন বাজে। আমি আর শ্রীমতী রওনা দিয়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। শ্রীমতীর পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন আগে, আর তাছাড়াও আমার বাপের বাড়িতে একটু কাজ আছে। বাবু অনেক দিন থেকেই বলছিল সেই কাজটা সারার জন্য। আসলে একটু ব্যাংকের কাজটা আটকা পড়ে আছে। আমি অনেক দিন থেকে আটকে রেখেছি যে যাব যাব যাব। আসলে তখন শ্রীমতীর প্রায় পরীক্ষা চলেও এসেছিল, আর যাইনি। আর শ্রীমতী যদি শোনে যে আমি বাপের বাড়ি যাচ্ছি, মানে ওর মামার বাড়ি যাচ্ছি, আর ও যাবে না, ওর মনটা একটু খারাপই হয়ে যাবে। তাই সেই কাজটাকে আটকেই রেখেছিলাম প্রায় এক প্রকার। আর ঠিক করেছিলাম যে শ্রীমতীর পরীক্ষা হয়ে গেলে তারপরেই যাব একসাথে। কাজটাও সারা হয়ে যাবে আর আমার বাপের বাড়িতেও কদিনের জন্য থাকা হয়ে যাবে। আর আমি তো বাপের বাড়ি যাওয়া মানেই মেট্রো করে যাওয়া। মেট্রো করে যেতেই আমার যেন বেশি সুবিধা মনে হয়। আর আজকে কিন্তু বাইরেটা বেশ গরমই আছে। আসলে একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি তো। মেট্রোর ভেতরে এসি চললে কি হবে, এখনও কিন্তু গায়ের ঘাম আমার শুকায়নি। আর কর্তামশাইও কিন্তু আজকে অফিস ট্যুরে বাইরে চলে গেলেন। আসলে কথা ছিল কর্তামশাই আগে বেরাবে, তারপরে আমরা ধীরে সুস্থে বেরাবো। কিন্তু কর্তামশাই কিন্তু তার প্রিয় বউটিকে আর তার প্রাণের চেয়েও প্রিয় কন্যা সন্তানটিকে একা আর ছাড়লো না। আর তাই বলল, আমিও যখন ওই পথেই যাব তো চলো আমরা তিনজনে একসাথেই বেরাবো। আর সেই কথা অনুযায়ী আমরা তিনজনই একসাথে বেরোলাম। আমি বসেছি এইদিকে, আর আমার কর্তামশাই কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে বসেছে। আর আমরা কিন্তু আজকে উঠেছি একদম লাস্ট কম্পার্টমেন্টে। আর এই লাস্ট কম্পার্টমেন্টে উঠলেই কিন্তু সুবিধা হয়। এবার তো নামবো গিয়ে দমদমে, আর এই লাস্ট কম্পার্টমেন্টে উঠলে কিন্তু নেমেই সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে যাব তারপরে। আর এই স্টেশনে এসে না, এটা কোন স্টেশনে আমার ঠিক সঠিক মনে নেই, এই ভদ্রমহিলা তার এই পুচকি মেয়েটাকে নিয়ে উঠেছিল। দেখে না আমার খুবই খারাপ লাগছিল যে সে পুচকি মেয়েটাকে কোলে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমার খুবই খারাপ লাগছিল। আসলে আমার নিজের অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। আমি তো এই দেখো পুচকিটা কত মিষ্টি। আর পুচকিটা নাকি এই খেলনাটা যখনই কোথাও যায় না যায় তার হাতে কিন্তু এই খেলনাটা থাকে। এই খেলনা না, যে কোনো কিছু একটা খেলনাও থাকেই, সেটাই ওর মা বলছিল। আসলে আমিও যখন শ্রীমতীকে নিয়ে এই ছোট এরকম বয়সেই কিন্তু ওকে নিয়ে আমি একা একাই যাতায়াত করেছি। আর ওই যে বললাম মেট্রোটা আমার কাছে একটু কমফোর্টেবল জার্নি। আমিও কিন্তু এরকম যখন দাঁড়াতাম অনেকেই জায়গাটা ছেড়ে দিত বসার জন্য। আমারও কিন্তু আজকে সেই পুরনো কথাগুলোই মনে পড়ে গেল। আমিও তাই উঠে দাঁড়িয়ে ওদেরকে বসতে দিলাম। তোরে ওরা বেশিক্ষণ বসেনি, খুব তাড়াতাড়ি কাছের স্টেশনে নেমে গেছিলো। আসলে বকবক করতে করতে তো চলে এসেছি দমদমে, আর চলে এসেছে আমাদের লোকাল ট্রেন। আর ট্রেনটা একদম ফাঁকা ছিল, আর বেলাটিও কিন্তু অনেকখানি হয়ে গেছে। বাড়ি থেকে দুবার ফোনও চলে এসেছে। বাবু একবার ফোন করলো, বৌদি একবার ফোন করলো যে তোমরা কোথায়, কত দূরে। আসলে ওরা তো জানে আমি তাড়াতাড়ি বেরাবো, কিন্তু আমাদের প্ল্যানিংটা যে ঠিক এরকম হয়ে যাবে সেটা তো আর ওরা জানে না। আর চলো মেট্রো থেকে তো নেমেছি, যথারীতি তো দরদর করে ঘামতেও শুরু করেছি। আসলে স্নানটা করেও তো বেরিয়েছি। আর 1 নম্বরে আমাদের ট্রেনটা ছিল, কিন্তু দেখো কি সুন্দর ট্র্যাক চেঞ্জ করে কিন্তু 3 নম্বরে এবারে দিয়ে দিয়েছে। ভালোই হলো। আগরপাড়ায় নেমে আমার কিন্তু লাইনটা ক্রস করতে কম হবে, মানে 2টো লাইন ক্রস করতে হবে, 3 নম্বর আর 4 নম্বর। আমরা মানুষরা বড়ই অদ্ভুত প্রাণী। যেখানে ট্রেনটা যে থামবে আগরপাড়াতে, ফ্লাইওভার কিন্তু আছে, কিন্তু আমরা বলো সেই ফ্লাইওভার কজনা ইউজ করি। সবাই জেনে শুনে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। লাইনটাই কিন্তু আমরা ক্রস করতে বেশি ভালোবাসি, ওই যে তাড়াতাড়ি হয়। আর লোকাল ট্রেন বলে কথা, হকার দাদারা থাকবেন না তা তো হয় না। লোকাল ট্রেনের কিন্তু এইটাই মজা। আর আমার শ্রীমতী এই রুমালটার খুব পছন্দ হয়েছে, তাই ওই রুমালটা কিনলো। আর এই ক্লিপ দুটোও কিন্তু খুব পছন্দ হয়েছে ভারী, তাই ও ক্লিপটাও কিনলো। আসলে এই ক্লিপ দুটো না, এরকম ক্লিপ ও মেলার থেকে কিনতে চেয়েছিল, তখন আমি কিনে দিইনি। আর এখন দেখে কিন্তু ক্লিপটাও না কিনে থাকলো না আর কি। আর কালার দুটো খুবই সুন্দর, এই যে এই ফুলের যে ক্লিপগুলো। তো চলো, আর এই হকারদের কাছ থেকে জিনিস না কিনলে কিন্তু লোকাল ট্রেনের মজাটাই থাকে না। চলে এসেছি বাড়িতে, আর সেই সাথে কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আসলে বেরানোর সময় সেরকম কিছু একটা খাইনি, 2 মুঠ মতন মুড়ি খেয়ে নিয়েছি। আসলে দেরি হয়ে যাচ্ছিল তো, কিন্তু কর্তামশাই ভাতটি খেয়ে নিয়েছে, তার কারণ সে তো অফিস ট্যুরে বাইরেই চলে যাচ্ছে। শ্রীমতীও খুব একটা ভারী টিফিন খেয়ে আসেনি, ও খেয়েছে বিস্কুট। আর বাপের বাড়িতে আসা মানেই কিন্তু, মানে ওর মামা বাড়িতে আসা মানেই কিন্তু ওর মিমির সঙ্গে যত রাজ্যের খুনসুটি করা, আর আমার মোবাইলটা
মোবাইলটাকে ওর হস্তে নিয়ে নেওয়া, মানে ওর কবজায় কিন্তু থাকবে এবার আমার মোবাইলটি। আর চলো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি খেতে। আর রান্না হয়েছে তো আমার সমস্ত পছন্দের আইটেম। এখানে আছে ছোলা দিয়ে কচুর শাক, আর করেছে ভোলা মাছের ঝাল। আর এই ভোলা মাছের ঝালটা কিন্তু অনেক দিন বাদে খাবো। ভোলা মাছটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে করেছে মুগ ডাল, আর আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, সঙ্গে আছে চাটনি, টমেটোর চাটনি আর আমের চাটনি। টমেটোর চাটনিটা যদিও আমি খাবো, আমের চাটনিটা কিন্তু আমি খাবো না। টমেটোর চাটনিটা বৌদির বাপের বাড়ি থেকেই পাঠানো হয়েছিল। আমের চাটনি কেন খাবো না? আসলে নীলষষ্ঠী তো হয়নি, নীলষষ্ঠীতে শিব ঠাকুরের কাছে কাঁচা আম দিয়ে তারপরেই কিন্তু আমটা আর কি আমরা খাবো। আর এদিকে বলে রাখি, কচুর শাকটা কিন্তু হয়েছে ছোলা দিয়ে, তো কিন্তু আমার শ্বশুর বাড়িতে হলে কিন্তু এখানে একটু নারকেল কোড়া পড়তো। আর আমার বাপের বাড়িতে নারকেল কোড়া দিয়ে খুব একটা রান্না সেরকমভাবে হয় না, আসলে সহ্য হয় না যেহেতু সবার, তাই জন্য সেটা হয় না। আর কচুর শাকটা কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই সেই কথাটা মাথায় রেখে কিন্তু গন্ধ লেবুটার আয়োজনও করা হয়েছে। আরও একটা কথা বলে রাখি, গন্ধ লেবুটাও কিন্তু এসেছে বৌদির বাপের বাড়ি থেকে। কী যে ভালো গন্ধ ছিল সেই লেবুটার। তো চলো, খিদে পেয়েছে তো বললামই, খেয়ে নিই গপ গপ করে। বৌদিও বসে আছে আমার জন্য, আর আমার বাবু, বৌদির বাবা আর আমার শ্রীমতী, এদের খাওয়া হয়ে গেছে। আর আমরাও তিনজনে এখন খেয়ে নিই। আর আমার শ্রীমতী তো বসে পড়েছে, ওই যে দেখলে না মাজা, ওটা বৌদির বাবা এনে দিয়েছে ওর জন্য। তো শ্রীমতী এখন মাজা খাক, আর আমরাও ভাতটা খেয়ে ফেলি চটপট করে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।